নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি ফিরে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো নিরামিষ কলার মোচার কোপ্তাকারি। আমি একটা কলার মোচা নিয়েছি, মোচাটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। আমি কি করে কলার মোচার কোপ্তাকারি বানাই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোচার ফুলের ভিতরে যে প্লাস্টিকের মতো আছে সেইগুলো সব ফেলে দিয়েছি আর ফুলগুলো নিয়েছি। সব মোচা আমার কাটা হয়ে গেল। এখন জল দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দিলাম একটু হলুদ, মোচার ফুলগুলো যাতে কালো না হয়। মোচা সিদ্ধ করা হয়ে গেল, জল আমি ছেঁকে নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নেব। মোচা কুচি কুচি করা হয়ে গেল, এখন আমি শিলনোড়াতে বেটে নেব। মোচার কোপ্তাকারি বানাবো, সেই জন্য আমার এত বড় দানা দানা হলে হবে না, একটু বেটে নিতে হবে বা মিক্সিতে পিষে নিতে হবে। একদম মিহিন করে বাটার দরকার নেই, একটু দানা দানা রাখবো। মোচা অনেকে ঝামেলার জন্য খেতে চায় না। একটু ঝামেলা হলেও আপনারা সবাই মোচার তরকারি বা মোচার কোপ্তাকারি এইসব বানিয়ে খাবেন। মোচা শরীরের জন্য অনেক ভালো। সব মোচা আমার বাটা হয়ে গেল, এখন আমি ভালো মতন পরিষ্কার করে তুলে নেব। একটু আদা বেটে নেব। আদা বাটাও হয়ে গেল। এই বেটে রাখা মোচা আমি মেখে নেব। দিয়ে দিলাম কোরানো নারকেল, আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরা পাউডার, ধনিয়া পাউডার। সব মশলাগুলো চা চামচের এক এক চামচ দিলেই হবে। এখন দিলাম 1 চামচ লঙ্কা পাউডার, তারপরে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার কারণ বড়াগুলো ভাজার সময় ভেঙে না যায়। এখন সব কিছু ভালো মতন মেখে নেব। বড়ার এই মাখাটা আঠা আঠা করে মাখতে হবে। জল জল করে মাখলে কোপ্তাগুলো ভালো বানানো যাবে না। ঠিকঠাক মাখা হয়ে গেল, আমি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে তারপরে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো মতন গরম করে নিয়েছি। এখন এক এক করে সব বড়াগুলো আমি দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপর দিয়ে বড়াগুলো পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। এই পাশ ওই পাশ করে বড়াগুলো সব আমি ভেজে নেব। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। একবার বড়া আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। কলার মোচার বড়া বানানোর সময় অনেকটাই তেল লাগে, তেল একটু বেশি দিতে হবে, নয়তো বড়াগুলো মুচমুচে হবে না। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এখন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম জিরা আর তেজপাতা।
জিরা ভালো মতন ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম জিরা ধনিয়া বাটা। একটু জল দিয়ে দিলাম, কাঁচা গন্ধ যত সময় না যায় তত সময় ভেজে নেব। আমি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য আমি রসুন আর পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে রসুন পেঁয়াজও দিতে পারেন। এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা, বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কলা মোচার কোপ্তা কারির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি, তারপরে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কুচানো টমেটো দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নেব। টমেটো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। ঢাকনাটা কিছু সময় পরে তুলে নিলাম। 10টার মতো কাজু আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেল, আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোল ফুটে ওঠার জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দেব ঢাকা। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝোল ভালো মতন ফুটে গেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। বড়া দেওয়ার পরে আস্তে আস্তে নাড়া দিতে হবে, জোরে নাড়া দিলে ভেঙে যেতে পারে। ঝোল অনেকটা কম হয়ে গেল, গ্যাসের ফ্লেম কম করে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা বাটা। এখন আস্তে আস্তে মিলিয়ে নেব। বড়াগুলো ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। আমার কলা মোচার কোপ্তা কারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কোপ্তা কারি আমার একদম রেডি হয়ে গেল, আমি এখন একটা প্লেটে ঢেলে নিলাম। ঝোলটা একটু বেশি রাখতে হবে, পরে নয়তো টেনে যাবে। একবার হলেও আপনারা এইভাবে কলার মোচার কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতে জমে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে। সকল বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ রইল।